ভাষা আছে আপনারা জানেন, আরবি একটা ভাষা, বাংলা একটা ভাষা, হিন্দি একটা ভাষা, উর্দু একটা ভাষা, তেলুগু একটা ভাষা, তামিলনাড়ু একটা ভাষা, অসমী একটা ভাষা। কিন্তু একটা ভাষা আছে যার নাম হলো সংস্কৃতি ভাষা, যে ভাষায় কোনো ল্যাঙ্গুয়েজ নাই। মা ছেলেকে ডাকতে পারে না, ছেলে মাকে ডাকতে পারে না সংস্কৃতি ভাষায়। বিবি তার স্ত্রীকে ডাকতে, স্বামীকে ডাকতে পারে না, স্বামী তার স্ত্রীকে ডাকতে পারে না। বন্ধু বান্ধব কেউ ওই সংস্কৃতি ভাষায় কেউ কাউকে ডাকতে পারে না। কিন্তু ভাষাটা আছে। আপনি ওদের ধর্মঘর যেটা মন্দির, সেই মন্দিরের কপালে দেখবেন লেখা আছে ঔকার দিয়ে একটা চন্দ্রবিন্দু, সেটা হলো অং। কিন্তু পণ্ডিতরা লিখেছে সেটা তো আর ভুল নয়। তো অং কি বলছে একবার যদি ওরা বুঝতো, তাহলে ভারতবর্ষের মাটিতে ওরা মসজিদ খুঁজতো, মসজিদ ভাঙতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ও নবপ্রভণ্ড আরাধনা করলেন হেরি, নমস্তিতে নব সর্বদায় করিয়সী, যুব যুগান্তরী হৃদ নাম কল্যাম বয় সর্বদায়, যুয়া পজ্যুতি সারাধা আরাধনা করলাম বয়। এমন একটা জায়গা হলো যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না, এমন একটা জায়গায় কেউ কোনোদিন গাঁজা খায় না, এমন একটা জায়গায় কেউ কোনোদিন তাড়ি খায় না, মদ খায় না, এমন একটা জায়গায় কেউ কোনোদিন জুয়া খেলে না, তাস খেলে না। সে জায়গাটা কোথায়? জোরে বলুন, আর একবার জোরে বলুন। নব আরাধনা করলেন হরি সর্বনাম করিয়সী, অং শান্তি এবাদতে পূজ্যত বয়। যেখানে গেলে হয় শুধু আরাধনা, যেখানে হয় শুধু আবা উপাসনা, যেখানে হয় ইবাদত খানা, সেই ইবাদত করতে যারা আসে নৈতিক চরিত্র হেরি বাড়ি গাড়ি নায় নবস্থিতে সর্বনাম নমো ভূতে, কল্যাণ হেরি সর্বনাম হেরি চরিতত্ব গরিয়সী না ইলাহা ইল্লা হরফ, কৃপা কর নমস্তি পদ চুত্তং বয়। যেখানে ধনী গরিব, বড় লোক ছোট লোক, কালো ধলক সবার সমান অধিকার, কেউ কালো বলে পিছিয়ে দেয় না, আর কেউ বড় বলে আগিয়ে যায় না, সবার সমান অধিকার। সেই অধিকার যিনি দিয়ে গেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের মাটিতে এই সম অধিকার কোন জাতি কাউকে দিতে পারেনি। একবার সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে সবার সমান অধিকার না? না কোনো বাধা আছে? ওং শান্তি সর্বাগমনি পূজ্যত উচ্চ আরাধনা। তখন মাইক ছিল না, জেনারেটরও ছিল না, কারেন্টও ছিল না। মানুষকে ডাকতে গেলে উঁচু একটা জায়গা বানাতো, জায়গাটার নাম হলো মিনার। আর মিনারে দাঁড়িয়ে যিনি আজান দেন তিনি হলেন মুয়াজ্জিন। আর মিনারটা হয় মসজিদের গায়ে। বেদ বলছে উচ্চা সর্বনাম, উচ্চা কল্যাণ আগমনী জগযাত্রা, সর্বগরিয়সী হেরি কল্যাণ সর্ববয়। যিনি ডাক দেন মিনারে উঠে তার নাম হলো মুয়াজ্জিন, তার প্রথমে মুখ। তোরা কি করতেছ? হাট বাড়ি যা, কিসের মধ্যে লাগে দেখছ? এই বাচ্চা মেয়েগুলো বদমাইশি করছে।
আবার গল্প করে। আচ্ছা মত যাই, ও ঠিক হয়ে যাবে। ও কিছু আছে ওরকম, আটা গুনে রুটি, মা গুনে বিটি। ওর মা যদি ভটভটি হয় তো বেটা বিটি ভটভটি হবে না? লক্ষণ খারাপ। এ ভাই তোরা কি সেই দলে আছে? এটা বস না, এটা বসে যাই। কত দূরের মেহমান আমি, সারাদিন মান গাড়ি চালিয়ে চালিয়ে রাত 9টা পর্যন্ত লাগলো এখানে পৌঁছাতে। কোথায়? কলকাতা, দক্ষিণ 24 পরগনা। অত দূর থেকে এত দূরে আসছি, একটু ভালোবাসা তো তোরা বজায় রাখবি রে ভাই। আপনারা একটু আগিয়ে বসবেন ভাই, যদি ভালোবাসেন তো একটু আগিয়ে আসেন। আর বাচ্চাগুলো সামনে পড়েছে আর বুড়োগুলো পিছনে, এরা খুব চালাক। আচ্ছা কাল কিয়ামতের দিনে আল্লাহর ক্যামেরা এটা ধরা পড়বে তো কি ভাই জান? আল্লাহর ক্যামেরা এটাই ধরা পড়বে যে বড়গুলো পিছিয়ে ছিল, কিন্তু সেদিন আগিয়ে গেলে হবে না, ফেরেশতা সেদিন লাঠি দিয়ে পিটাবে। ভাইরা তাহলে বেদ আপনাকে বলে দিল কত সুন্দর করে, আগে ভালো করে বুঝুন। সেই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের নাম হলো মুসাল্লি, আর যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ান তিনি হলেন মাওলানা, মৌলবী। যে জায়গায় নামাজ পড়ান জায়গাটার নাম হলো মেহরাব। তাহলে মেহরাবের প্রথমে মৌলানার প্রথমে মুসল্লির প্রথমে গরিয়সী চরিতত্ব কল্যাণ লা ইলাহা ইল্লাহর ফকিবা করং মুহাম্মাদাং পরম পরম পাদম সতম মুহাম্মাদুন সুন্দরম। কি আদর্শ দেখিয়ে দিয়েছে দেখো, পৃথিবীর বুকে কি শৃঙ্খলা বোধ দেখিয়ে দিয়েছে দেখো। সেখানে ইমামের পিছনে নামাজ পড়ে ঠিকই, তাই বলে ইমাম ভুল করলে মুক্তাদি মেনে নেবে না? নেবে? ইমাম সাহেব যদি কোন সূরায় ভুল মেরে দেয়, মুক্তাদি কি মেনে নেবে? পিছন থেকে লোকমা দিয়ে জানিয়ে দিবে যে তোর পিছনে দাঁড়িয়েছি বলে তুই যা মন তাই করবি, তা মেনে নেব না, তোকে শরীয়তের পন্থা তোকে পড়তে হবে। ভাইরা জুম্মার দিন যে জায়গায় দাঁড়িয়ে ইমাম সাহেব লেকচার দেয়, 3টে ধাপ আছে। জায়গাটার নাম হলো মেম্বার। আর মেম্বারে দাঁড়িয়ে কোন রাজনীতির কথা বলা হয় না। কল্যাণ কর কল্যাণ ঘেরি স্বর্গদ্বারে জান্না, নমস্তিতে হেরি হোক সঙ্গনা বল্লাহ, কৃতি কর্মস্তকারে হেরি বয়। যে কাজ করিলে স্বর্গে যাবে, যে কাজ করিলে নরকে যাবে, যে কাজ করিলে মানুষ ভালোবাসবে, যে কাজ করিলে মানুষ খারাপ পাবে, এটা হলো ভালো পথ, এটা হলো খারাপ পথ। এই বলে গোড়া ছিঁড়ে ছিঁড়ে খুতবা দেয়। কিন্তু মুসলমানেরা খুতবা শুনে, খুতবা জানে কিন্তু মানে না। ইমাম সাহেব দাঁড়িয়ে বলে ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, আল্লাহ বলেছে তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। এ জাত মুসলমান জানে, কিন্তু সুদ এত মিষ্টি, কোন মতে সুদ ছাড়তে চায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমার একটা আয়াত আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের অভয় দিলাম, তোমাদের সিকিউরিটি দিলাম, তোমাদের নিরাপত্তা দিলাম, কোনো ভয় নাই তোমরা যদি মুমিন হও। কিন্তু মুমিন হবেন কি করে?
মোমেনের 12টা বাজিয়ে দিয়েছে। কেননা সরকার নারীদেরকে ব্যবহার করেছে বেশি, নারীদেরকে দিয়ে পুরুষকে ধ্বংস করেছে। কারণ মেয়েদের কানে মগজে এমন একটা জিনিস তুলে দিয়েছে, তার নাম হলো বন্ধন। বন্ধন ব্যাংক এমন একটা সুদের মিষ্টি কারবার মেয়েদের মধ্যে দিয়েছে, মেয়েরা তাতে পাগল হয়ে গেছে। মেয়েরা তাতে এমন ভাবে লেগে গেছে, স্বামীর ভাত ছাড়বে তবু বন্ধন ছাড়বে না। এবার এদেশে বন্ধন আছে না নাই? আমাদের বেঙ্গলে মেয়েদেরকে 1000 টাকা করে মাসে দিচ্ছে। মেয়েদেরকে 1000 টাকা পার মাস, মেয়েদের 1000 টাকা করে দিচ্ছে। নাম দিচ্ছে লক্ষ্মী ভান্ডার। কি ভান্ডার? এতদিন ছিল অলক্ষ্মী, এখন কি হয়েছে? লক্ষ্মী। ইমাম গুলোকে কিনে নিয়েছে, ইমামের দিচ্ছে 3000 টাকা মাইনে। কত? মুয়াজ্জিনকে দিচ্ছে কত? 1500। মুয়াজ্জিনটা পাচ্ছে 1500, আর ইমাম পাচ্ছে কত? 3000। আর মেয়েদেরকে দিচ্ছে 1000। তারপর আছে কন্যাশ্রী, যুবশ্রী, উপশ্রী। মেয়ের বিয়ে হলে 25,000 টাকা গোষ্ঠী শুদ্ধ দিয়ে 12টাকে 13টার ঘরে বাজিয়ে দিয়েছে। এ মুসলমান বোঝে না যে চিনি ছিটিয়ে যে পিঁপড়ে ডাকতেছে, এরা বুঝতে পারে না মুসলমান নিজের ঈমান ও আমানকে বিক্রি করে দিয়েছে।